ফেসবুক পেজ অথবা আইডি মনিটাইজেশন করে ইনকাম করতে চাইলে ৫,০০০ ফলোয়ার এবং ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম লাগবে। আর এই ৫,০০০ ফলোয়ার এবং ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে আপনাদের মাসের পর মাস, দিনের পর দিন চলে যাচ্ছে, বাট এই ওয়াচ টাইম ফলোয়ার কমপ্লিট করতে পারতেছেন না। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব মাত্র ২৪ ঘন্টার ভিতরেই ৫,০০০ ফলোয়ার এবং ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। শুধু নিজের জন্য ওয়াচ টাইম নিতে পারবেন বিষয়টা কিন্তু এমন না। আপনি চাইলে ফলোয়ার, ওয়াচ টাইম অন্যদের কাছে বিক্রি করে ইনকাম করতে পারবেন এই ওয়েবসাইট থেকে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিওটি। শুরুতেই আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন করে নিলে ভালো হয়। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং উপর দিকে সার্চ বার দেখতে পারবো, এটার উপর আমরা একবার ট্যাপ করে দিব। এটার উপর ট্যাপ করার পর এখানে আমাদেরকে লিখে দিতে হবে folloreal.com, ওকে, অথবা folloreal লিখে দিলেও হবে। এখানে দেখেন আমি লেখাটা লিখে রেখেছি folloreal, এটার উপর ট্যাপ করব। এটার উপর ট্যাপ করার পর এখন আমরা দেখতে পারবো এখানে folloreal-এর অফিসিয়াল ওয়েবসাইট, জাস্ট এটার উপরে ট্যাপ করে দিব। এটার উপরে ট্যাপ করার পর কিছুক্ষণ সময় লোড নিয়ে আমাদের সামনে এভাবে ওপেন হবে। এখান থেকে আমরা দেখতে পারবো সাইন আপ নাও নামে একটা অপশন রয়েছে, জাস্ট এটার উপরে ট্যাপ করে দিব। এটার উপরে ট্যাপ করার পর এভাবে ওপেন হবে। এখানে একটা ইউজার নেম লিখতে হবে, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এখানে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এই ফর্মটা ফুল আপ করে আপনাদের সাথে আবারও আসতেছি। ইউজার নেম হচ্ছে এমন একটা নাম, অর্থাৎ আপনার নামটা লিখে দিবেন ছোট হাতের এবং নাম লেখার শেষে দু একটা সংখ্যা বসিয়ে দিবেন। অবশ্যই ছোট হাতের এবং সংখ্যা বসিয়ে দিবেন, স্পেস চলবে না ইউজার নেমে। তারপর রয়েছে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো আমি ফার্স্ট নেমের জায়গায় দিয়েছি হচ্ছে, আমার নাম হচ্ছে এমডি রফিকুল ইসলাম, সেজন্য আমি ফার্স্ট নেমের জায়গায় দিয়েছি এমডি রফিকুল এবং লাস্ট নেমের জায়গায় দিয়েছি ইসলাম। আর যদি আপনার নাম যদি হয় আব্দুল করিম, তাহলে প্রথমে লিখবেন আব্দুল এবং লাস্ট নেমের জায়গায় লিখবেন করিম, তাহলেই হয়ে যাবে। 4 সংখ্যার নাম হলে তাহলে আপনি প্রথমে 2টা লিখবেন, তারপর লাস্ট নেমের জায়গায় 2টা লিখবেন, তাহলেই হয়ে যাবে। এরপর এখানে একটি জিমেল দিয়ে দিছি, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি। আবার এই নাম্বারে আপনারা ফোন টোন দিয়েন না, তাহলেও কিন্তু ফোন আসবে না। এটা কার নাম্বার আমিও জানি না, এই নাম্বারটা আমার মন গড়া দিয়েছি। এখানে একটা পাসওয়ার্ড দিয়েছি, এখানে একটা কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ একই পাসওয়ার্ড 2বার দিয়েছি। তো এখানে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের নিজেদের নাম্বার দিবেন, অন্যের নাম্বার দিবেন না। তারপর এখান থেকে টার্মস, এইখানে একটা টিকমার্ক দিয়ে এখন যদি আমি এই সাইন অ্যাপের উপর ক্লিক করি তাহলে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাওয়ার সাথে সাথে উপর দিকে আবার 3 লাইন মেনু দেখতে পারবো, এটার উপর ট্যাপ করব। দেন এইখান থেকে আমরা দেখতে পারবো এবার সাইন ইন নামে একটা অপশন রয়েছে, জাস্ট এইটার উপরে ট্যাপ করে দিব। এইখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে এবং এখানে আমরা দেখতে পারবো 2টা অপশন রয়েছে, প্রথমে ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো কিছুক্ষণ আগে যে আমরা ইউজার নেমটুকু দিলাম সেই নামটা এখানে লিখে দিতে হবে এবং যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলছি সেই পাসওয়ার্ডটুকু এখানে দিয়ে দিতে হবে। তো আমি সেভ করে রেখেছি আমার আইডির পাসওয়ার্ডটুকু এবং ইউজার নেমটুকু লিখে দিলাম। লিখে দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে এবং আমাদেরকে সেম এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো মূলত এইখান থেকে আপনার কি প্রয়োজন, আপনি কি ওয়াচ টাইম নিতে চাচ্ছেন না ফলোয়ার নিতে চাচ্ছেন? তো আমি যেহেতু ফেসবুকের জন্য ফলোয়ার নেব, সেজন্য প্রথমে দেখুন ক্যাটাগরি নামে একটা অপশন রয়েছে, জাস্ট এইটার উপরে ট্যাপ করব। ওকে, এইটার উপরে ট্যাপ করার পর এইখান থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি অবশ্যই বাংলাদেশি ফলোয়ার নেবেন। তো যদি আপনার আইডি হয়ে থাকে তাহলে এখানে আইডি আছে, আইডি সিলেক্ট করবেন, অর্থাৎ প্রোফাইল যদি হয়ে থাকে তাহলে প্রোফাইল সিলেক্ট করবেন। আর যদি আপনার পেজ হয় তাহলে এখান থেকে পেজ সিলেক্ট করবেন। তো দেখেন এখানে বাংলাদেশি ফেসবুক পেজ ফলোয়ার, জাস্ট আমি এটার উপরে ট্যাপ করব। ট্যাপ করার পর আমি যেহেতু বাংলাদেশি ফলোয়ার নেব সেজন্য এটি ট্যাপ করলাম। এবার এখানে দেখতে পারবো সার্ভিস, আমরা এই সার্ভিসের উপরে ট্যাপ করব। সার্ভিসের উপরে ট্যাপ করার পর এখানে দেখেন ফেসবুক এনি টাইপ পেজ লাইক ফলোয়ার্স ম্যাক্স 20K। ওকে, তো এখানে স্পিড সব কিছু দেখাচ্ছে এবং লাইফ টাইম আপনার এইখানে ফলোয়ারগুলি ড্রপ হবে না, নন ড্রপ ফলোয়ার। ওকে, এইখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে মূলত এখানে আপনি কোন পেজে ফলোয়ার নিতে চাচ্ছেন সেই পেজের লিঙ্কটুকু এখানে দিয়ে দিতে হবে। সেজন্য আমি চলে যাব ফেসবুকে। এখন আমরা ফেসবুক পেজ ওপেন করে নিব। পেজ হলে পেজ ওপেন করবেন, আইডি হলে আইডি ওপেন করে নেবেন এবং এইখান থেকে সরাসরি আপনার আইডিতে চলে আসার পর এখানে 3 লাইন মেনু রয়েছে, এটার উপরে ট্যাপ করবেন।
ট্যাপ করার পর এইখান থেকে আপনার পেজের লিঙ্কটুকু কপি করে নেবেন। ওকে, যে দেখেন ইউর পেজ লিঙ্ক, এটার উপরে ট্যাপ করে দিলে আপনার পেজের লিঙ্কটুকু কপি হয়ে যাবে। দেন এইখান থেকে আমরা আবারও ওই ওয়েবসাইটে চলে আসব এবং এইখানে এই যে লিঙ্কের জায়গায় আমাদের পেজের লিঙ্কটুকু পেস্ট করে দিতে হবে এবং এইখানে দেখুন কোয়ান্টিটি নামে একটা অপশন রয়েছে। এই যে দেখেন কোয়ান্টিটি, জাস্ট এটার উপর ট্যাপ করব, কত ফলোয়ার নেবেন সেইটা এখানে লিখে দিতে হবে। আমি এখান থেকে 1000 ফলোয়ার নিব। ওকে, বা আপনি যদি 5000 নেন তাহলে এখান থেকে 5000 লিখে দিবেন। আপনার যদি 5000 প্রয়োজন হয় তাহলে 5000 লিখে দিবেন। এখন 5000 ফলোয়ারের জন্য আমাদেরকে চার্জ করা হবে $60.50, অর্থাৎ প্রায় 800 থেকে 850 টাকার মতো চার্জ করা হচ্ছে এই 5000 ফলোয়ার নেওয়ার জন্য। আর এই ফলোয়ারগুলো কিন্তু বাংলাদেশি ফলোয়ার, যেহেতু মনিটাইজেশন হবে সেই জন্য টাকাটা একটু বেশি নিচ্ছে। এখন আমাদের কথা হচ্ছে এখান থেকে আমরা ফলোয়ার নিতে চাইলে বা ওয়াচ টাইম নিতে চাইলে প্রথমেই আমাদেরকে এখানে ডলার লোড করতে হবে, টাকা দিয়ে কিনে নিতে হবে। এখন কিভাবে ডলার লোড করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এই যে এখানে একটা আইকন রয়েছে, এই যে দেখেন এই যে এখানে একটা আইকন রয়েছে, জাস্ট আপনি এটার উপর একবার ট্যাপ দিবেন। এটার উপর ট্যাপ দেওয়ার পর আমাদেরকে এখান থেকে প্রথমে ব্যালেন্স অ্যাড করতে হবে। ব্যালেন্স অ্যাড করার জন্য এখানে আমরা দেখতে পারবো অ্যাড ফান্ড নামে একটা অপশন রয়েছে, জাস্ট এটার উপরে ট্যাপ করব। এটার উপর ট্যাপ করার পর কিছুক্ষণ সময় লোড নিয়ে এভাবে ওপেন হবে। তো এভাবে ওপেন হওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারবেন অ্যামাউন্ট নামে একটা অপশন রয়েছে, জাস্ট এটার উপর ট্যাপ করবেন এবং কত ডলার অ্যাড করতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন। তো আমি এখান থেকে $10 অ্যাড করব, 10 লিখে দিয়ে এখান থেকে পে নামে যে অপশন রয়েছে এটার উপর ট্যাপ করব। এটার উপর ট্যাপ করার সাথে সাথেই কিছুক্ষণ সময় লোড নিয়ে আমাদের সামনে এভাবে ওপেন হবে। এখন এইখান থেকে আপনি 3টা মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবেন, বিকাশ, নগদ, রকেট। এখন অনেকেই বলতে পারেন যারা প্রবাসে রয়েছেন তারা কিভাবে ডলার লোড করবেন, অথবা যারা ইন্ডিয়া থেকে বা অন্যান্য দেশ থেকে টাকা ডলার ফলোয়ার নিতে চাচ্ছেন তারা কিভাবে লোড করবেন সেটাও আমি দেখিয়ে দিব। ওকে, তো আমি এখান থেকে বিকাশের মাধ্যমে টাকা দিব, সেজন্য আমি এখান থেকে বিকাশের উপর ট্যাপ করব। ট্যাপ করার পর বিকাশ পার্সোনাল হলে এখানে এই বিকাশ পার্সোনাল উপরে ট্যাপ করবেন। আর যদি আপনি লাইভ পেমেন্ট করতে চান তাহলে এখানে ট্যাপ করবেন। আমি এই পার্সোনাল উপরে ট্যাপ করছি। ট্যাপ করার সাথে সাথে আমাদের সামনে এভাবে ওপেন হবে। তো দেখেন $10 জন্য আমাদেরকে 1100 টাকা চার্জ করা হচ্ছে, এখানে এটা কিন্তু দেখিয়ে দিয়েছে। তো এখন আমাদের কি করতে হবে, কি এই যে দেখেন একটা এখানে নাম্বার রয়েছে। ওকে, এই নাম্বারটা এখানে কপি করে নিতে হবে। এই নাম্বারটা এখান থেকে কপি করে নেওয়ার পর এবার আমাদেরকে সরাসরি বিকাশে চলে যেতে হবে। আর বিকাশে চলে গিয়ে বিকাশ থেকে এই যে এই নাম্বারে 1100 টাকা পাঠিয়ে দিতে হবে। 1100 টাকা পাঠিয়ে দেওয়ার পর বিকাশের একটা আপনার ট্রানজ্যাকশন আইডি থাকে, সেই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিয়ে আসবেন। কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। ওকে, তো এখানে পেস্ট করে দিয়ে তারপর এখান থেকে ভেরিফাই নামে যে অপশন রয়েছে এটার উপর ট্যাপ করে দিলেই কিন্তু আপনার ডলারটুকু লোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো আমি আগে থেকে ডলার লোড করে রেখেছি, সেজন্য আমি এখান থেকে আর ডলার লোড করতে চাচ্ছি না। তো আমি সরাসরি ওয়েবসাইটে চলে যাব। ওকে, এবার আমাদের ডলার লোড করা হয়ে গেছে। আবারও এইখানে চলে আসবো। এখানে চলে এসে জাস্ট এখান থেকে আগে যেভাবে কাজগুলি করছিলাম সেভাবেই লিখে নিব। লিখে নেওয়ার পর কত ফলোয়ার নিতে চাচ্ছেন সেগুলো লিখে দিবেন। তারপর কনফার্ম অর্ডার এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করে দিয়ে এখান থেকে সাবমিট নামে যে অপশনটা রয়েছে এটার উপরে ট্যাপ করে দিবেন। তো এটার উপরে ট্যাপ করে দেওয়ার পর এবার আপনাকে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। আর 24 ঘন্টার ভিতরেই কিন্তু আপনার ফলোয়ারগুলি যুক্ত হয়ে যাবে। এখন কথা হলো কিভাবে ওয়াচ টাইম নেবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আপনার অর্ডার কোন অবস্থায় রয়েছে সেটা দেখতে চাইলে যে এখান থেকে আবারও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে তারপরে যে দেখেন অর্ডার হিস্টোরি এটার উপরে দেখে নেবেন। ওকে, এটার উপরে ট্যাপ করবেন, অর্ডার হিস্টোরির উপরে ট্যাপ করবেন। অর্ডার হিস্টোরির উপরে ট্যাপ করলে তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার অর্ডারটা এখন বর্তমান কোন অবস্থায় রয়েছে। ওকে, তো এই যে দেখেন আমি যে কিছুক্ষণ আগে অর্ডারটুকু করলাম এটা কিন্তু এখনো কমপ্লিট হয় নাই। ওকে, এই যে দেখেন নিচের দিকে দেখাচ্ছে বা কতক্ষণের মধ্যে কমপ্লিট হতে পারে সেটাও কিন্তু এখান থেকে দেখাচ্ছে। ওকে, এখনো কমপ্লিট হয় নাই। কমপ্লিট হলে এখানে কিন্তু কমপ্লিট হয়ে দেখিয়ে দিবে। ওকে, তো আমি আবারও নিউ অর্ডারে চলে যাব। তো এখানে ট্যাপ করে আমি আবার দেখেন নিউ অর্ডার এটার উপর ট্যাপ করব। ট্যাপ করে এবার আমাদের যেহেতু ফলোয়ার নেওয়া হয়ে গেল, এখন আমাদের প্রয়োজন হচ্ছে ওয়াচ টাইম। তাছাড়া এখানে কিন্তু আপনি শুধু ফেসবুকের জন্য যে ফলোয়ার নিতে পারবেন বিষয়টা কিন্তু এরকম না। আপনি চাইলে ইউটিউবের জন্য সাবস্ক্রাইবার ওয়াচ টাইম নিতে পারেন, টুইটারের জন্য নিতে পারেন, তারপর হচ্ছে টিকটকের জন্য নিতে পারেন। এখানে সকল সার্ভিস রয়েছে। আপনি ইনস্টাগ্রামের জন্য ফলোয়ার ওয়াচ টাইম নিতে পারেন। যা যা প্রয়োজন আপনি এখান থেকে চাইলে আপনার টিকটকের ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন, টিকটকের ওয়াচ টাইম নিতে পারেন, ইউটিউবের জন্য সাবস্ক্রাইবার নিতে পারেন, অথবা ইউটিউবের জন্য ওয়াচ টাইম নিতে পারেন, মনিটাইজেশন প্যাকেজ নিতে পারেন। আপনি চাইলে যে এখান থেকে দেখেন এই যে এখান থেকে ক্যাটাগরির উপরে ক্লিক করে দিয়ে আপনি ফুল মনিটাইজেশন প্যাকেজও নিতে পারেন। এখানে দেখে নেবেন, এই যে দেখেন
এখানে রয়েছে ফেসবুক মনিটাইজেশন 60K মিনিট ওয়াচ টাইম, এটাও নিতে পারেন। আপনি চাইলে এখান থেকে ফলোয়ার, ওয়াচ টাইম সব কিছু একবারে প্যাকেজ নিতে পারেন। তারপর রয়েছে এখান থেকে যে আমরা জানি যে রিলস ভিডিওর জন্য মনিটাইজেশন করতে হলে আমাদেরকে 100K ভিউজ প্রয়োজন হয়। এখান থেকে আপনি রিলসের 100K ভিউজ নিতে পারেন। এই যে এখান থেকে দেখেন এগুলো কিন্তু রিয়েল, এইখান থেকে নিলে কিন্তু আপনার মনিটাইজেশন হবে যদি আপনার পেজে অন্য কোনো সমস্যা না থাকে। ওকে, এই যে ইউটিউব ওয়াচ টাইম রয়েছে, ফেসবুক আইডি রিকভার করার যোগাযোগ রয়েছে, আপনি তাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। ওকে, হোয়াটসঅ্যাপে কীভাবে যোগাযোগ করবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। তো এবার হচ্ছে আমাদেরকে 60K মিনিট ওয়াচ টাইম প্রয়োজন, সেই জন্য আমি এই 60K মিনিট ওয়াচ টাইমের উপরে ট্যাপ করব। ট্যাপ করার পর এইখানে দেখেন এই যে এখানে সার্ভিসের উপরে ট্যাপ করব, এটার উপরে ট্যাপ করে এবার আপনার পেজে একটা ভিডিও থাকতে হবে। যদি আপনার পেজে একটা 3 ঘন্টার ভিডিও থাকে, 3 ঘন্টা প্লাস, তাহলে 60K মিনিট ওয়াচ টাইম 24 ঘন্টার ভিতরে কমপ্লিট হবে। সেজন্য আপনাকে $5.36 দিতে হবে, অর্থাৎ $5.36, 600-650 টাকার মতো হবে 60K মিনিট ওয়াচ টাইমের জন্য। খুবই অল্প টাকায় কিন্তু ওয়াচ টাইম নিতে পারবেন। আর যদি আপনার পেজে 2 ঘন্টার মতো একটা ভিডিও থাকে তাহলে $5.90 দিতে হবে, তার মানে 700 টাকার মতো। এটা কিন্তু অল্প টাকা, 700 টাকা খুব বেশি না ভাই। তারপর হচ্ছে আপনার পেজে যদি 1 ঘন্টার একটা ভিডিও থাকে তাহলে এখান থেকে $60 চার্জ করা হবে। $60 800-850 টাকা হতে পারে। তো এই 700-800 টাকা দিয়ে কিন্তু আপনি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। তো আমাদের যেহেতু 3 ঘন্টার একটা ভিডিও রয়েছে সেই জন্য আমি 3 ঘন্টার এই সিলেক্ট করলাম, আমি বেশি টাকা খরচ করব না। এবার এইখানে করতে হবে কি, লিঙ্ক দিতে হবে। এবার কিন্তু এখানে আপনার পেজের লিঙ্ক দিলে হবে না, আপনাকে এখানে দিতে হবে ভিডিও লিঙ্ক। তো ভিডিও লিঙ্ক দেওয়ার জন্য সরাসরি আপনার পেজে চলে যাবেন অথবা আপনার আইডিতে চলে যাওয়ার পর আপনাকে একটা 3 ঘন্টার ভিডিও আপনার পেজে আপলোড থাকতে হবে। যে কোনো ভিডিও আপলোড করলেই হবে। আপনি ধরেন লাইভ করলেও হবে, অথবা আপনার ফোনে রেকর্ড করা 3 ঘন্টার যে কোনো ভিডিও হলেও হবে, কথা বলেন আর না বলেন। অথবা আপনি চাইলে যে আপনার এই গুগল টাইমার আছে সেটাও এখানে আপলোড করে তারপর করতে পারেন, ভিউজ নিতে পারেন। তো এখানে আমার এই ভিডিওটা 3 ঘন্টার, আমি শেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে ভিডিও লিঙ্কটুকু কপি করে নেব। ওকে, কপি করে নিয়ে সরাসরি আবার ওই ওয়েবসাইটে চলে যাব। এই যে এখানে আমরা দেখতে পারবো লিঙ্ক নামে যে অপশনটা রয়েছে এটার উপরে ট্যাপ করব। লিঙ্কের উপর ট্যাপ করে লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখন এখানে আমরা দেখতে পারবো কোয়ান্টিটি, জাস্ট এটার উপর ট্যাপ করব। এবার এখানে আমাদেরকে 60,000 লিখতে হবে না, এখানে আমরা 1000 লিখে দিলেই কিন্তু আমাদের 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। আমি আবারও বলছি, এখানে 60,000 লিখতে হবে না, 1000 লিখলেই হবে। ওকে, লেখার পর এই যেখানে দেখেন $5.36 করতেছে, $5.36 এখানে আমাকে চার্জ করা হচ্ছে। 600-650 টাকার মতো বাংলা টাকায় হবে। তো আপনারা ডলার লোড করে দেখে নেবেন। ওকে, তারপর এখান থেকে কনফার্ম অর্ডার, এটার উপরে টিকমার্ক দিব। এখান থেকে সাবমিট নামে যে অপশনটা রয়েছে এটার উপরে ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমাদের এই অর্ডারটাও কিন্তু কনফার্ম হয়ে যাবে এবং 24 ঘন্টার ভিতরে এই অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। এখন আরেকটা কথা বলছি, আপনারা যারা প্রবাস থেকে ডলার লোড করতে চাচ্ছেন বা ওয়াচ টাইম নিতে চাচ্ছেন তারা তো বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে করতে পারবেন না অনেকেই। আবার যারা পারেন তো পারবেনই। যদি আপনি না পারেন, কোনো কিছু বুঝতে না পারেন, অথবা ইন্ডিয়া থেকে বা আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে যদি ওয়াচ টাইম ফলোয়ার নিতে চান তাহলে এই যে এখান থেকে হোয়াটসঅ্যাপ আইকন রয়েছে, এই হোয়াটসঅ্যাপ আইকনে ট্যাপ করে দিয়ে তাদের সাথে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। এই হোয়াটসঅ্যাপে ট্যাপ করে দিয়ে তাদের সাথে যোগাযোগ করলে আপনার যে কোনো সমস্যা তারা সমাধান করে দিবে। এবং আপনি কিভাবে ডলার লোড করবেন, যদি আপনি লোড নাও করতে পারেন তারপরেও কিন্তু তারা নিজেরাই আপনাকে এখান থেকে ডলার লোড করে দিবে। ওকে, তো এইখানে জাস্ট আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে বন্ধুরা আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, আপনি চাইলে এখানে নিজের জন্য ওয়াচ টাইম ফলোয়ার তো নিতে পারবেনই, প্লাস আপনি এখান থেকে চাইলে অন্যদের কাছে ওয়াচ টাইম ফলোয়ার বিক্রি করতে পারবেন। বিক্রি করে আপনি কিন্তু ইনকাম করতে পারেন। যেমন ধরেন এখানে এই যে 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য $5.90 চার্জ করতেছে। হ্যাঁ, আপনি এই $5.90 কয় টাকা হয় আপনি একটু হিসাব করে নেবেন। 119 টাকা ডলার রেট। যদি 600-650 টাকা হয়, আপনি এইখানে 1000 টাকা নিলেন, 1200 টাকা নিলেন অন্যদের কাছ থেকে। তো তাদের আইডির শুধু তাদের ভিডিও লিঙ্কটুকু আপনি কপি করে নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে দিয়ে জাস্ট আপনি ওয়াচ টাইমটা কমপ্লিট করে দিবেন। অথবা ফলোয়ার দিতে চাইলে তাদের পেজের লিঙ্কটুকু কপি করে নিয়ে এসে জাস্ট এখানে ট্যাপ করে দিয়ে আপনি কিন্তু
তাদেরকে ফলোয়ার দিতে পারবেন এবং তাদের কাছ থেকে কিন্তু আপনি টাকা নিতে পারবেন। তো আপনি চাইলে বিজনেসও করতে পারেন। সুপ্রিয় দর্শক, আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিবেন। আর এখানে যদি কোনো কিছু বুঝতে না পারেন, আবারও বলছি, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে তারা আপনাকে সব কিছু বুঝিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।